অজানা মেয়ের সন্ধান, লেখিকা সামিয়া সিনহা, কণ্ঠে আমি মাইশা। খাওয়া দাওয়া করে মেয়েটির রুমে গিয়ে তানভীর আর তার আম্মু বসেছে। তানভীরের আম্মু মায়াভরা কণ্ঠে মেয়েটিকে বলল, লক্ষ্মী, তোমার নামটা কি? রাইস আন্টি। বাহ, মেয়েটির নাম তো খুব সুন্দর, তানভীর মনে মনে বলল। তোমার আম্মু আব্বুর নাম কি? আব্বুর নাম আশা, আম্মুর নাম জেসমিন। বলো, তাহলে রাস্তায় পড়েছিলে কেন তুমি এইভাবে? আর তোমার বাড়ি কোথায়? বাড়ি ঢাকা, মিরপুর। আর আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। কেন, কি হয়েছে আপনার? তানভীর বলল, আমার জন্মের সময় আমার আম্মু মারা যায়। আর আব্বু আমায় ছোট্ট থেকে আদর সহায় করে বড় করেছেন। কষ্ট কি জিনিস কোনোদিনও বুঝতে দেয়নি। আব্বুর অনেক কিছু ছিল আমি কলেজে পড়বো, আমি অনেক বড় হব। আমি কলেজে প্রথম দিন যাওয়ার সময় আব্বুর মুখে হাসি দেখতে পাইছি, এত বছর পরে। কিন্তু ওই দিনই কলেজ থেকে বাসায় ফিরে দেখি বাড়ি ভর্তি মানুষ। রাইসার কথা বলতে গিয়ে তার কথা আটকে আটকে আসছে, বারবার চোখ ভিজে ওঠে। মনে হয় যেন বুকের ভিতর থেকে হাহাকার বেরিয়ে আসছে। সে নিজেকে যতই চায় সামলাতে, ততই চোখের জল গড়িয়ে পড়ে। বাবার স্মৃতি মনে করতে তার কান্না এসে যায়। তার এমন অবস্থা দেখে তানভীরের আম্মু বলল, থাক, বুঝতে পারছি, কান্না করো না। তুমি আজ থেকে এই বাড়িতেই থাকবে। দোয়া করি যেন তারা দুজনেই জান্নাতে যায়। আপনি তো বাড়িতে থাকলেও পারতেন, কিন্তু এভাবে রাস্তায় বের হলেন কেন? রাইসা, আব্বু মারা যাওয়ার পর আমার দুই কাকা আমাকে দিয়ে তাদের সব কাজ করাতেন। তারা আমাকে অনেক জ্বালায়। আম্মুর ব্যাংকের সব টাকা তারাই ভাগ বসাইছে, জায়গা সম্পত্তিও নিয়ে নিছে। তাও অনেক চেষ্টা করেছিলাম বাড়িতে থাকার, কিন্তু পারি নাই। বাধ্য হয়ে আমার রাস্তায় বের হতে হলো। তানভীর মনে মনে বলল, এই টাকার জন্য আজ দেশের এই অবস্থা, মানুষের মানুষ নেই। হায় রে, তারা কি একবারও ভাবে না যে এই টাকা পয়সা সম্পত্তি কিছুই না, একদিন না একদিন সবারই কবরে যেতে হবে, শুধু পরে থাকবে সবকিছু। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। তানভীরের আম্মু, বাবা শুনছো তানভীর? হুম। তাকে আজকেই শপিং এ নিয়ে যান। বাড়িতে তো আর কোনো কাপড় নেই যে সে পরতে পারবে, যা যা দরকার কিনে নিয়ে আয়। আম্মু, এখনই যেতে হবে? ওই দেখো আমার বেয়াক্কেল পোলা বলে কি, এখন যাবি না তো কখন যাবি? সকাল 10টা বাজে, এখন গেলেই ভালো হবে। আচ্ছা, আমি রেডি হতে যাচ্ছি। রাইসা, তুমিও যা, রেডি হয়ে আসো। কতক্ষণ পর। এই যে শোনেন, তানবীর দাঁড়িয়ে আছেন কেন? চলুন ভিতরে। রাইসা, এটাই কি বসুন্ধরা শপিং মল? তানবীর, আগে কোনোদিন এসেছিলেন নাকি? না, তবে আমার বান্ধবী আমাকে এই বসুন্ধরা শপিং মলে নিয়ে আসছিল আমার জন্য কাপড় কিনতে। ভিডিও কলে আমায় দেখাচ্ছিল কোনটি ভালো লাগে। তারে জিজ্ঞাসা করেছিলাম এটা কোথায়, পরে বলছিল বসুন্ধরা শপিং মলে আসছি। আপনার জন্য আপনার বান্ধবী কেন কাপড় কিনতে আসছিল? আমি টাকা দিয়ে দিয়েছিলাম কিনে দিতে, কারণ আব্বু আমার বাহিরে বের হতে দিত না। আপনার ভাগ্য কত ভালো দেখেন, আজ আপনি বসুন্ধরায় আসতে পারছেন। এখন চলুন, সময় নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে অবশ্যই চোখ রাখুন ভয়েস বাই মায়ের সাথে।